দর্শক আসসালামু আলাইকুম। কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুম বিশ্বাস আপনাদের সঙ্গে আছি। দর্শক আজকে আমরা একটু ভিন্ন আঙ্গিকে কথা বলবো। আমাদের অসংখ্য ইউটিউব দেখে বিভিন্ন মানুষ প্রশ্ন করেন। সত্যিকার অর্থে ব্যস্ততার কারণেই আমাদের সকল প্রশ্নের জবাব দেওয়া সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে জবাব দেই এমার্জেন্সিটার ক্ষেত্রে। আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন যারা ডেস্ক জব করেন, দীর্ঘ সময় বসে কাজ করেন, তাদের হঠাৎ করেই ঘাড়ে ব্যথা শুরু হয়। সেই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে করণীয় কি? এই কোশ্চেনটা হয়তোবা অনেকের সাথে হয়তো মিলে যাবে। আরেকটু বলে নেই, আমরা যে সমস্ত প্রশ্নের মাঝে মাঝে জবাব দেই সেগুলো হচ্ছে যেগুলো সর্বজনীন প্রশ্ন, যেই উত্তরগুলো অধিকাংশ মানুষেরই জানা দরকার, সেরকম কোশ্চেন বেছে বেছে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তা আমরা একটা কোশ্চেনের এখন জবাব দিচ্ছি, সেটা হচ্ছে তাৎক্ষণিকভাবে কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, বিশেষ করে যারা ডেস্ক জব করেন কিংবা যারা কম্পিউটারে দীর্ঘ সময় এভাবে বসে যাদের কিবোর্ডে কাজ করতে হয়, কিংবা যাদের মনিটর একটু নিচু থাকে, যাদের একটু ঝুঁকে মনিটরের দিকে তাকাতে হয়। আবার অনেক সময় এখন যে আমাদের যে ল্যাপটপগুলো স্বাভাবিক তো কিন্তু উঁচু স্থানে রাখা হয় না, আমরা এভাবেই রাখা হয়। তাকানোর সময় অবশ্যই সামনের দিকে ঝুঁকে তাকাতে হয়। এরকম যারা কাজ করেন রেগুলারলি বা প্রফেশনাল জব করেন, তাদের অবশ্যই ঘাড়ে ব্যথা হতে পারে এবং সে ঘাড়ে ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে পারে। তো যাদের এই জাতীয় ব্যথা হঠাৎ করে যাদের ব্যথা হচ্ছে, তাদের করণীয় সম্পর্কে হচ্ছে, প্রথমে হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। আপনি চেষ্টা করবেন যাতে কম্পিউটারটা নাক বরাবর রাখা যায়, যাতে কিবোর্ডটাকে একটু হাইট করা যায়, যাতে আপনার ঘাড়ের যে ফরওয়ার্ড বেন্ডিং অর্থাৎ সামনে ঝোঁকার যে কাজটা, সেটা যাতে অনেকটা কমে যায়। এরপরে আমরা করণীয় সম্পর্কে আপনাদেরকে দুইটা এক্সারসাইজ দেখাচ্ছি। নাম্বার 1 হচ্ছে আপনি সোজা হয়ে আপনি যে অফিসে ডেস্ক জব করতেছেন সেখানেই বসেন, অথবা ডেস্ক আপনি চেয়ার ছেড়ে অন্য যে কোনো চেয়ারে বসতে পারেন। আপনি বসে জাস্ট ঘাড়টা কিভাবে সোজা রেখে আপনি পিছনের দিকে, এই যে আমাদের যেটা যেটা বলি চোয়াল, যেটা এটাকে একটু নিচের দিকে চাপ দেবেন, ভিতরের দিকে ডাউন করবেন, চাপ দিয়ে আপনি আস্তে সামনে ঝুঁকে যাবেন। ঝুঁকে আপনি 2 হাত দিয়ে হালকা প্রেসার দিয়ে কিছু সময় হোল্ড করবেন, আবার ছেড়ে দেবেন। ঠিক তদ্রুপ ভাবে আপনি এবার রিল্যাক্স হবেন, রিল্যাক্স হয়ে ঘাড়টাকে পিছনের দিকে নেবেন। পিছনের দিকে যখন নেবেন তখন হঠাৎ করে ফোর্স করার দরকার নাই, আস্তে 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 ব্যাকওয়ার্ড বেন্ডিং করবেন। জাস্ট 10 সেকেন্ড হোল্ড করলেন, দেন আবার রিল্যাক্স করবেন। ঠিক ঘাড়টাকে ডান দিকে একবার নিলেন, ওই পাশের হাত দিয়ে জাস্ট মাথার এখানে সাপোর্ট দিয়ে একটা টান দেবেন। এই টানটা দেখবেন এখান থেকে শোল্ডার পর্যন্ত, কাঁধের জয়েন্ট পর্যন্ত একটা লম্বা স্ট্রেচিং হবে। টান দিয়ে ধরে রাখবেন, 10 সেকেন্ড হোল্ড করবেন, দেন ছেড়ে দেবেন। বিপরীত পাশেও তাই, এদিকেও আপনি 10 সেকেন্ড হোল্ড করলেন, দেন ছেড়ে দেবেন। আপনি এই ব্যায়াম 2টা বা 3টা যে ব্যায়াম, এটা যদি আপনি প্রত্যেকটা ব্যায়াম যদি 5 বার করেও করেন, জাস্ট আপনি 5 থেকে 10 মিনিট যদি আপনি এক্সারসাইজ করতে পারেন, দেখবেন যে আপনি সারাদিনের অফিসিয়াল যে কার্যক্রম, আপনার ঘাড়টা ধরে আসা, সামনে পিছে ঘুরতে গেলে, ডানে বামে ঘুরতে গেলে যে জ্যাম ধরা, সেই জ্যাম ধরাটা আপনি তাৎক্ষণিকভাবে ছেড়ে দেবেন এবং আপনার ঘাড়ের যে পেইনটা, সেই পেইনটা নিমেষেই চলে যাবে। তো দর্শক, আজকে পর্যন্ত আবার অন্য কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।